Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu 'alaihi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر فهم أهل مبين. قاف القرآن المجيد بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريد. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها والطير فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. الحمد لله رب العالمين والصلاة والسلام على مرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما اللهم ربي زدني علما. وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر. وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم وكل شيء أحصيناه كتابا الآية. وقال النبي صلى الله عليه وسلم عن أبي سيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صام يوما في سبيل الله بعد الله رواه البخاري مسلم. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত কাজকর্ম বিভিন্ন রকমের কাজকর্ম ইতি করার পরে মসজিদমুখী করার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তারই বলে বলে আপনার নবী আমার নবী তথা সারা বিশ্বের নবী মাহমুদ আলাল আখির মুহাম্মদ মুস্তাফা নবী মক্কি নবী আমার নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর দরুদ ও সালাম নাযিল হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। সম্মানীয় মুসলিম, আলোচনা গত সপ্তাহে শুনেছিলেন। আজকে সেই বিষয়ে আলোচনা হবে শাবান মাসের গুরুত্ব, করণীয় এবং বর্জনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি মাসের মধ্যে 12টি মাসের মধ্যে কয়েকটি মাসকে অত্যন্ত গুরুত্ব দিতে বলেছিলেন। প্রত্যেকটা মাস আমাদের গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেননা কোন মানুষ যখন অসুস্থ হয় সেই মানুষটা বলতে পারে যে তার জন্য একটি দিন মনে হয় মাস বছরের মতো একটি দিন কাটে। অতএব আমরা সুস্থ শরীরে, সুস্থ সমাজে, সুস্থ মস্তিষ্কতে আমরা বলতে পারি যে দিবারাত্রি, দিন, মাস, বছর আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। তো এসে আমরা একটি দিন আমাদের জন্য একটি ঘন্টা অত্যন্ত গুরুত্ব। যখন ডক্টর আমাদের বলে দেয় একটি অসুস্থ মানুষের জন্য এই মানুষটা এতক্ষণ সময় পর্যন্ত বাঁচতে পারবে, তোমরা একে যার ইচ্ছা কোনো খাওয়া, বিভিন্ন জনের সঙ্গে সাক্ষাৎ করা, তোমরা তা বাস্তবে করার চেষ্টা করো। তার জন্য সেই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে 2-3 ঘন্টা বেঁধে দেওয়া হয়েছে, আর 2-3 ঘন্টার জন্য আমি মানুষের সঙ্গে সাক্ষাৎ করব, বিভিন্ন রকমের প্রয়োজনীয়তা অর্জন করব, দেখা সাক্ষাৎ করব, খাবার খাবো, বিভিন্ন রকম ইত্যাদি ইত্যাদি। আমার জন্য গুরুত্বপূর্ণ না? অতএব এই মাসটা আমাদের জন্য এতই গুরুত্বপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ। আমরা যদি জানতাম তাহলে আজকে আমরা এই মাসকে উপলক্ষ করে আমরা
এই মাসটাকে অবহেলিত করেছে। আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে আসতেন, অতএব জানুয়ারির পরে যে মাসটা ফেব্রুয়ারি বলে আমরা জানি, এই মাসটা যখনই আগমন হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও সাহাবায়ে কেরামরা তোমরা শুনো, এই শাবান মাসটাকে তোমরা অবহেলিত মনে করিও না। এই মাসটাই এতই গুরুত্বপূর্ণ মাস, এই মাসটাই এতই গুরুত্বপূর্ণ মাস যা মানুষের হিসাব দিয়ে যাওয়া হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে গুরুত্ব অবশ্যই গুরুত্ব। আপনাকে উদাহরণ দিয়ে আমি আপনাকে বলি, আপনি কোন কোম্পানিতে জয়েন করবেন, আপনাকে কোম্পানি থেকে বলা হয়েছে যে আপনার ব্যবহার, চরিত্র, আখলাক আমি 1 সপ্তাহ পরীক্ষা করতে চাই। আপনি কোম্পানিতে চাকরি জয়েন করার জন্য আপনার ব্যবহার, আপনার মুখের ভাষা, লেনদেন আপনার কাছে স্বাভাবিক খারাপ হতে পারে না। কেন? আপনাকে কোম্পানি থেকে বলা হয়েছে আপনার কোন রকমের ব্যবহার, আপনার চলাফেরা, মুখের ভাষা যদি কোন রকম পায় তবে আপনাকে এই কোম্পানিতে জয়েন করা হবে না। অতএব আমি আপনি চাইব 1 সপ্তাহ যেন আমি কোম্পানির কাছে এবং কোম্পানির মানুষের কাছে আমি ভালো থাকি, যেন আমার হিসাব দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং। এই কথাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার সাহাবায়ে কেরামদেরকে বলে দাও, ও সাহাবায়ে কেরামরা তোমরা শুনো, এই শাবান মাসকে তোমরা এতই গুরুত্ব দিও, এতই গুরুত্ব দিও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলনামায় পেশ করবেন। কার কাছে? আল্লাহর কাছে। যারা পেশ করবে ফেরেশতারা পেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরামরা, এরা সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছেন আল্লাহ রাসূল কি হতো? আল্লাহ রাসূল এই আমাদের 12টি মাস, 12টি মাসের মধ্যে রমজান ব্যতীত আপনাকে অন্য অন্য মাসে তো আমি এত ইবাদত করতে দেখলাম না। যেমন সিয়াম পালন করা, যেমন তাহাজ্জুদের সালাত আদায় করা, যেমন নফল সালাত আদায় করা ইত্যাদি, দান খয়রাত ইত্যাদি ইত্যাদি, এই ইবাদতগুলো করতে আপনাকে এত সহকারে দেখলাম না। এই প্রশ্ন আবার কে করছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটা আপনি এতই গুরুত্ব দিয়ে করার কারণটা কি? আপনি এই মাসে একই রকম সিয়াম পালন করেন, একই রকম আপনি নফল সালাত আদায় করেন, দান খয়রাত করেন, মানুষদের সহযোগিতা করেন, কারণটা কি? অন্য অন্য মাসে তো তোমাকে আমি এত সহযোগিতা, এত সিয়াম, এত নফল সালাত আদায় করতে আমি দেখিনি। ওগো আল্লাহর রাসূল, কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাদেরকে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে প্রশ্ন করেছিলেন তাকে বলছেন, আয়েশা তুমি শুনো, এই মাসটা আমাদের কাছে এতই গুরুত্বপূর্ণ মাস, এই মাসে আমি এই কারণেই বেশি বেশি সিয়াম পালন করি, এই মাসে আমি এই কারণেই বেশি নফল সালাত আদায় করি, এই মাসে এই কারণেই বেশি আমি দান খয়রাত করি, মানুষদেরকে আমি বেশি বেশি সাহায্য করি, যাতে করে আমার আমলনামা আল্লাহর কাছে যখন পেশ করা হয় আমি চাই না আমার আমলনামায় কোনো জিনিস কম দিল। সুবহানাল্লাহ। কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শাবান মাসে তোমরা, সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এই শাবান মাসে
জানি যে 14-15 সিয়াম পালন করতে হবে। আপনি আমি জানি এই 14 রাত্রিটা দিবারাত্রি, আলোকিত রাত্রি। আপনি জানি যে 14 যে রাত্রিটা হবে, সেই রাত্রিটা মানুষদের যদি জাগরণ করে বিভিন্ন রকমের খাবার দাবার ইত্যাদি, তাহলে আপনার আমার ভাগ্য পরিবর্তন করবে। এই কথা সম্পূর্ণ বানোয়াট, যে কথা কোরআন নয় হাদিস নয়। আর সেটাই আমরা সেটাই করি যে দুটি সিয়াম পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই শাবান মাসে যদি আপনি 4 প্রথম থেকে পরিপূর্ণ এক মাস সিয়াম পালন করতে পারেন, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার শরীরকে পরিপূর্ণতা ফিরে আসার জন্য, আগের মতো আসার জন্য তুমি রমজানের কয়েকদিন আগে থেকে সিয়াম বন্ধ করবে, যাতে করে তোমার রমজানে সিয়াম পালন করতে কোনো সমস্যার কারণ না হয়ে যায়। আমরা যদি টানা তোমার সিয়াম পালন করি, তাহলে আমাদের শরীরের অসুস্থতা দেখা যাবে, শরীর আমাদের কি হবে, কমে যাবে। ওই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রমজান মাস আসার আগে কয়েকদিন আগে থেকে সিয়াম ছেড়ে দেবে। আর আমরা হানাফির মুখ থেকে, একজন বয়োজ্যেষ্ঠ ওলামায়ের মুখ থেকে আমরা শুনে নিলাম যে 14 রাত্রিটা, শুক্রবারের রাত্রিটা আনন্দের রাত্রি। সেই রাত্রিতে হালুয়াটি করতে হবে, আনন্দ করতে হবে, বিভিন্ন রকমের খাবার করতে হবে, সেই রাত্রিকে জাগরণ করতে হবে। সেই রাত্রিটা মহিমান্বিত রাত্রি, আমরা এটা শুনেছি। আর কোরআন বলছেন কি? কোরআন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় সব চাইতে আমরা বছরের মধ্যে হাজার হাজার মাসের চাইতে, বছরের চাইতে গুরুত্বপূর্ণ রাত এই রাত নয় যে রাতের কথা আমরা ইউটিউবে শুনেছি, যে রাতের কথা আমরা বিভিন্ন ওলামায়ের মুখ থেকে শুনেছি, যে ওলামায়ের মুখ থেকে আকীদা ঠিক নাই, যে ওলামায়ের একরামের সুন্নাহ ঠিক নাই, তারা বেদাতে লিপ্ত, তারা হারামে লিপ্ত, তারা জর্দায় লিপ্ত, বিভিন্ন রকমের লিপ্ত, তাদের মুখ থেকে আমরা শুনেছি যে তারা এই রাত্রিকে দিবারাত্রি বলেন, কিন্তু পবিত্র কুরআনুল কারীমে এটা বলে না। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন আপনি কি জানেন মহিমান্বিত রাত্রি কি, কদর রাত্রি কি? যে রাত্রিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 চাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেই রাত্রিটা মহিমান্বিত রাত্রি, সেই রাত্রিটা কদরের রাত্রি, সেই রাত্রিটা কদরের রাত্রি, যে রাত্রিতে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাযিল করেছিলেন। যে রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যদি সেই রাত্রি জাগরণ করি আর সেই রাত্রি যদি কদরের রাত্রি পড়ে যায়, তাহলে মানুষ পরিপূর্ণতা কখন ফিরে আসে? যখন একটি মানুষ, একটি বাচ্চা ছেলে, শিশু ছেলে, যে মতো তার কোন রকমের গুনাহ থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাত্রি জাগরণ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম মতো যদি আপনি রাত্রি জাগরণ করেন, তাহলে আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে সেই একটা ছোট শিশুর মতন আপনি হয়ে যাবেন, নিষ্পাপ যাকে বলে। তাহলে আপনি কোথায় রয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আপনার আমলনামা কমাতে পারে, বাড়াতে পারে, অর্থাৎ আপনার বয়স কমাতে পারে, বাড়াতে পারে। আর আপনি আমি শুনেছি, আর আপনি আমি এই রাত্রিকেই জানি, বিশেষ করে মহিলারা আমরা জানি দুটি সিয়াম পালন করতে হবে। আপনি যদি চান একটি করবেন, একটি আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি বলেন আমি 10টি সিয়াম করব, আমি 15টি করব, আমি যতটুকু পারি ততটুকু সিয়াম পালন করব, ততটুকু আপনার জন্য কামিয়াবি হবে। কিন্তু আমাদের এই মাসে কমপক্ষে একটাও যদি হয়, আমাদের সিয়াম পালন করতে হবে, যাতে করে আমাদের রমজান মাস সহজ হয়ে যায়।
যাতে করে আমাদের রমজান মাস সহজে যায়। সেই কারণে কমপক্ষে আপনি যদি একটি সিয়াম পালন করতে পারেন, আপনি একটি সিয়াম পালন করেন, তবে আপনাকে করতে হবে, খরচ কিন্তু না। আপনি যদি করেন আপনার অনেক লাভ রয়েছে। আপনি যদি করেন তাহলে অনেক অনেক লাভ রয়েছে। কি লাভ রয়েছে আপনি শুনেন হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলছেন সে বাক্য শুনলে গেলে আপনি বলতে পারবেন। وقال النبي صلى الله عليه وسلم عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صام يوما في سبيل الله بعد الله عن النار وعن النار 70 خريفا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, হাদিসটা বর্ণনা করছেন কে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি একটি সিয়াম পালন করে, কয়টি? একটি সিয়াম পালন করে, ভালোভাবে মন দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি একটি সিয়াম পালন করে তাহলে আমি আল্লাহ তার জন্য এতই বড় একটা পুরস্কার রেখেছি, এতই বড় একটা কথা রেখেছি। একটি মানুষ যদি একটি সিয়াম পালন করে আমি আল্লাহ তাদের জন্য একটি অফার দিয়েছি যে জাহান্নামের আগুন থেকে তার যে মুখমণ্ডলখানা থাকে সেই মুখমণ্ডলখানা ৭০ বছর করে সরিয়ে রাখে। একটি সিয়ামের পাওয়ার, তাহলে আপনি কি চিন্তা করছেন? একটি সিয়ামের পাওয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বর্ণনা করছেন। কে বর্ণনা করছেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোন মানুষ যদি একটি সিয়াম পালন করে তাহলে আমি আল্লাহ তার মুখমণ্ডলখানা ৭০,০০০ বছর ধরে সরিয়ে রাখব জাহান্নাম থেকে। তাহলে আপনি বাকি যদি সিয়াম পালন করেন রমজান মাসে কিংবা শাবান মাসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কি রাখতে পারেন, কি আপনার জন্য রাখতে পারেন। এবার আসি যে এই মাসে আমাদের কি করা হবে? আমলনামা পেশ করা হবে। কোথায়? আল্লাহর দরবারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের আমলনামা পেশ করা হবে। কেমন আমলনামা? আপনি আমি একটি বছরে গুনাহ এবং নেকি উভয় করে থাকি। একটি মানুষ নেকি এবং গুনাহ উভয় দোনো রকমই করে থাকে। একটি মানুষ সালাত আদায় করে, একটি মানুষ ধূমপান করে, একটি মানুষ সালাত আদায় করে, বিড়ি সিগারেট জুয়া ইত্যাদি কাজও করে। এবং যারা সালাত আদায় করে না তারা তো বিভিন্ন রকমের পাপে তারা লিপ্ত থাকে। সবচাইতে বড় পাপ তাদের হচ্ছে বেনামাজিতা থাকা। ভালো করে বুঝে যাবেন যে সবচাইতে বড় পাপ আপনার জন্য, আপনি এখন পর্যন্ত বেনামাজি থাকা, আপনি সালাত আদায় করেন না, তাহলে এর চাইতে বড় পাপ পৃথিবীতে আর কিছু নাই। মনে রাখবেন, পৃথিবীতে এর চাইতে বড় পাপ যে ব্যক্তি সালাতকে ছেড়ে দেয়, সালাত আদায় করে না, এর মতো বড় পাপ কিছু হতে পারে না। তাহলে আপনি আপনারই কথা আগে বলি যে আপনি একটি বছর সালাত আদায় করলেন না, আপনি কখন করলেন? শুক্রবারের দিন সালাত আদায় করলেন এবং রমজানের মাসে কয়েকদিন সালাত আদায় করলেন এবং সিয়াম পালন করলেন এবং ঈদের সালাত আদায় করলেন। তাহলে আপনি রমজান মাসে কয়েকটি সিয়াম পালন করলেন এবং তারাবির সালাত আদায় করলেন এবং বাকি সালাতগুলো আদায় করলেন এবং জুমার দিন আপনি সালাত আদায় করলেন আর বাকি সালাত আদায় করলেন না। তাহলে আপনার জন্য বলুন তো গুনাহ হয় কি হয় না? স্বাভাবিক হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে ব্যক্তি ঈমানদার, যে ব্যক্তি সালাত আদায় করে না সে ব্যক্তি কাফির মুশরিক। তাহলে এখান থেকে স্পষ্ট আপনার জন্য বোঝা যায় যে আপনি প্রকৃত মুসলিম নন। আর আপনি যদি প্রকৃত মুসলিম না হন তাহলে আপনার আমলনামা যে ফেরেশতারা পেশ করবে এই মাসটাতে
এই মাসে আপনার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হবে। তো আপনি এখন নিজে চিন্তা করুন, অন্তর ঠান্ডা করে আপনার আমলনামাটা কেমন হতে পারে, আপনার আমলনামা কেমন হবে। যদি আপনি বেনামাজি হন, যদি আপনি ঈমানদার না হন, যদি আপনি প্রকৃত মুসলিম না হন, তাহলে আপনার আমলনামা কি হবে। আবার একটি সংক্ষেপে ছোট্ট আকারে ঘুরে আসি। সপ্তাহে আমার জুমার দিন আছে, তাই না? তো সপ্তাহে জুমার দিন আপনি শুধু সালাত আদায় করলেন, বাকি সালাত আদায় করলেন না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। কাজে সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়, সপ্তাহে কোন দিন পেশ করা হয় সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেই দিন আমরা আমাদের সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ দিন বলে জানি সেটি হচ্ছে সোম এবং বৃহস্পতি। সোম এবং বৃহস্পতির দিন আমাদের আমলনামা পেশ করা হয়। সাপ্তাহিক এটা হচ্ছে সাপ্তাহিক আমলনামা। সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সোম এবং বৃহস্পতিবার সিয়াম পালন করো। সেদিন যদি তুমি সিয়ামের অবস্থায় থাকো আর তোমার আমলনামা যদি আল্লাহর দরবারে পেশ করা হয় তাহলে তুমি গুনাহগার হবে না। একটি ব্যক্তি যদি সিয়ামের অবস্থায় থাকে তাহলে সেই ব্যক্তির দ্বারাতে গুনাহ হওয়া অসম্ভব, গুনাহ হতে পারে না। ভয় লাগে, আমি সিয়ামের অবস্থায় আছি, আমি কেমন করে গুনাহ করব, আমি সিয়ামের অবস্থায় আছি, আমি কেমন করে নাচ গান দেখবো, আমি সিয়ামের অবস্থায় আছি, আমি কেমন করে ধূমপান করবো, আমি সিয়ামের অবস্থায় আছি, আমি কেমন করে সারা পান করবো। এই মস্তিষ্ক আপনার কোন পালন করে দিবে। তার কারণে আমরা সিয়ামের অবস্থায় বিভিন্ন রকমের খারাপ কাজ করতে পারি। এবার আছে যারা আমরা নিয়মিত সালাত আদায় করি তাদের দ্বারা কিন্তু গুনাহ হয়। আদম সন্তান, যারা আদমের সন্তান প্রত্যেকটা মানুষই গুনাহগার, প্রত্যেকটা মানুষ। আবার গুনাহগারের মধ্যে যারা ফিরে আসে যারা তারাই হচ্ছে সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলনামা পেশ করা হবে। কেমন করে তাদের আমলনামা পেশ করা হবে? আপনি ভাবছেন আমরা সালাত আদায় করি, আমি তো গুনাহ করি না, মানুষ তো দেখতে পায় না, আর আমার দ্বারা দেখে আমল করে গুনাহ হবে। কোরআন আপনি শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রকৃত মানুষ, প্রত্যেকটা মানুষ তোমরা শুনে রাখো, তোমাদের আমলনামা তোমরা পৃথিবীতে যেই কাজ করো না কেন, ছোট বড় ইত্যাদি, আমি আল্লাহ তোমাদের আমলনামায় সেই গুনাহ নেকি ছোট বড় ফেরেশতাদের মাধ্যমে লিখিত করে রাখা। তাহলে আমরা বলতে পারছি ছোট বড় যদি আমরা একটি গুনাহ কিংবা নেকি করি সেটা আমাদের দ্বারাই হয়ে যায় গুনাহ, আমাদের দ্বারা হয়ে যায় নেকি। ফেরেশতারা আপনার আমার গুনাহ লিখিবদ্ধ করে রাখেন। একটি বাক্য আমরা আজকে বেনামাজির পরেও আমরা ওয়াজ মাহফিল ইত্যাদি আমরা এতই শুনে রাখি, তারপরেও আমরা কেন ফিরে আসতে পারি না? আপনি একটি ছোট্ট করে একটি বাক্য শুনেন, তবে আপনি বলতে পারবেন যে সেই বাক্যতে যাকে বলে আমরা সাহারি থেকে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে সে সঠিক সাহারিটা আপনি ভালোভাবে শুনেন। मिट्टी अगर पत्थर बन जाए, मिट्टी अगर पत्थर बन जाए तो खेती बाड़ी कर क्या फायदा। इंसान का दिल अगर पत्थर बन जाए तो तकरीर सुनकर क्या फायदा। जमीनটা যদি পাথর হয়ে যায়, জমিনটা যদি পাথর হয়ে যায়, সেই জমিনে চাষ করা আমাদের জন্য অসম্ভব। আর আমাদের দিলটাই যদি পাথর হয়ে যায়, আমাদের দিলটাই যদি পাথর হয়ে যায়, ওয়াজ মাহফিলে যে আমাদের কোনো কাজ হবে না। অতএব আমাদের আগে ঠান্ডা হতে হবে, নরম হতে হবে, মসজিদমুখী হতে হবে। আমাদের সেই শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষা শিখলে গেলে আমাদের অন্তর পাথর হয়ে যাবে না। সেই শিক্ষা শিখলে গেলে আপনি কি করতে পারবেন? আপনার জমি কখনো পাথর হবে না, অন্তর আপনার পাথর হবে না। তখনই আপনি বুঝতে পারবেন যে আমি কোন দিকে রয়েছি, নেকির দিকে রয়েছি না পাপের দিকে রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে একমাত্র
জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন। অতএব আমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আমি আজকে কোন দিকে অগ্রসর হয়ে আছি? অতএব আমি তো গুনাহে লিপ্ত রয়েছে। আমরা কেউ ছাড় পাবো না, আমরা কেউ বেঁচে যাবো না। অতএব আমাদের কাছে এখনো অনেক দিন বাকি রয়েছে। এই শাবান মাসকে আপনাকে আমাকে গুরুত্ব দিতে হবে। এই শাবান মাসকে আপনাকে আমাকে সেই সম্মান করতে হবে যাতে করে আপনি নামাজি হয়ে যান, যাতে করে আপনি সিয়াম পালনকারী হয়ে যান, যাতে করে আপনি দান খয়রাত বেশি বেশি করে করতে পারতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া বলছিলেন শাবান মাসকে যাতে করে রমজান পর্যন্ত আপনি সুস্থ রাখেন, সেই দোয়া আমাদের পাঠ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান ওয়া সাল্লিমনি ইলা রমাদান ওয়া তাসলিমাতু মিন্নি মুতাকাব্বিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হে আল্লাহ আমাকে তুমি রমজান পর্যন্ত সুস্থ রাখো। হে আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পরিপূর্ণতা শিফা দান করো যাতে করে আমি অসুস্থ না পড়ে যাই। হে আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখো যাতে করে 30টি সিয়াম পালন করতে পারি, যাতে করে 30টি সিয়াম আমরা পালন করতে পারি। আল্লাহ সেই জন্য তুমি আমাদেরকে রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখুন, রমজান পর্যন্ত আমাদের সুস্থ রাখুন যাতে করে সিয়াম পালন করতে কোনো সমস্যা না হয়, যাতে করে সিয়াম পালন করতে কোনো সমস্যা না। সময় শেষ। আমরা অনেক আলোচনা শোনার পরেও আমরা ঈমান আনতে পারি না। উলামায়ে কেরামদের মুখ থেকে আপনি শুনবেন যে শোনার নাম ঈমান নয়। জীবনে শোনার পরে জীবনে বাস্তবায়ন করা, জীবনের নিজের জীবনকে উজ্জ্বলতা করা, ফিরে আনা, এটার নামই হচ্ছে ঈমান। তাহলে আপনি জীবনে যদি শোনার পরে বাস্তবায়ন করেন, নিজের প্রতি আমল করেন, তবে কিন্তু আপনি ফিরে আসবেন, নচেত আপনি ফিরে আসতে পারেন না। অতএব সময় শেষ। এই বিষয়ে বলার উদ্দেশ্য আল্লাহ তুমি আমাদের এই শাবান মাসে তুমি আমাদের বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করো। বলো আমিন। হে আল্লাহ তুমি আমাদের এই শাবান মাসকে এতই গুরুত্ব আমাদের দিয়েছেন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নারীকে এই শাবান মাসে বেশি বেশি করে নফল সালাত, বেশি বেশি করে সিয়াম পালন করার, বেশি বেশি করে দান খয়রাত করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরাধনা করি, ও আল্লাহ তুমি আমাদেরকে সেই শিফা দান করো যাতে করে আমরা রমজান পর্যন্ত পরিপূর্ণতা সুস্থতা থাকতে পারি। সেই দোয়া তুমি তৌফিক দান করুন। আমিন। ও আল্লাহ যাতে করে আমরা রমজান পর্যন্ত বেঁচে থেকে আমাদের গুনাহগুলো, আমাদের অন্যায়গুলো মিটিয়ে দিতে পারি, সেটা তুমি তৌফিক দান করুন। আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.